আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান পারমাণবিক স্থাপনা বানালে গুড়িয়ে দেওয়া হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। এদিকে মাঝ আকাশে বিমানে আগুন, ডেল্টা ফ্লাইটের ভয়াবহ মুহূর্ত। তেল আবিবে হাজারো ইসরায়েলের বিক্ষোভ, জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে এবার নিজ দেশের সরকারের বিরুদ্ধেই রাস্তায় নামল হাজারো ইসরায়েলি। দক্ষিণ কোরিয়ায় বন্যা ভূমিধসে মৃত্যু ১৪ জন, নিখোঁজ ১২ জন, চলছে উদ্ধার অভিযান। পরিকল্পিত ধ্বংস, গাজার ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল, বিবিসি ভেরিফাই রিপোর্ট। ইরান পারমাণবিক স্থাপনা বানালে গুড়িয়ে দেওয়া হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিলেন ইরানকে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি নতুন কোনো পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করে তবে তা সঙ্গে সঙ্গেই ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প তার নিজস্ব ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ইতোমধ্যে ধ্বংস বা প্রায় ধ্বংস করা হয়েছে। এই স্থাপনাগুলো আবার সচল করতে তাদের বহু বছর লেগে যাবে। তারা যদি নতুন করে কাজ শুরু করে তাহলে নতুন ৩ জায়গায় আবার হামলা চালানোই সবচেয়ে ভালো হবে। এদিকে এনবিসি নিউজ জানায়, জুন মাসে মার্কিন অভিযানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর মধ্যে মাত্র একটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। অন্য দুটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো কয়েক মাসের মধ্যেই পুনরায় চালু হতে পারে। তবে হোয়াইট হাউস এই মূল্যায়ন মানতে নারাজ। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি জানান, অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে সিএনএনের ২৪ জুনের রিপোর্টে মার্কিন গোয়েন্দাদের বক্তব্য তুলে ধরে বলা হয়, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সাময়িকভাবে কয়েক মাস পিছিয়ে দিলেও পুরোপুরি ধ্বংস করতে পারেনি। তবে ২৫ জুন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আবারও দাবি করেন, ২১ আর ২২ জুন রাতে চালানো হামলায় ইরানের ফোর্ডো, নাত্তাঞ্জ ও ইস্পাহানের স্থাপনাগুলোও নিশ্চিহ্ন হয়ে গেছে। হোয়াইট হাউসের দাবি, ইরান শেষ মুহূর্তেও এসব কেন্দ্র থেকে পারমাণবিক উপাদান সরাতে ব্যর্থ হয়। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর ইরানের প্রতিক্রিয়ার দিকে। এদিকে মাঝ আকাশে বিমানে আগুন, ডেল্টা ফ্লাইটের ভয়াবহ মুহূর্ত। আকাশে উড়তে উড়তেই হঠাৎ আগুন, এ যেন সবার দুঃস্বপ্ন, কিন্তু সেটাই সত্যি হল যুক্তরাষ্ট্রে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। ফ্লাইট নম্বর DL446 বোয়িং 767-400 মডেলের বিমানটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটলান্টার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু উড্ডয়নের পরপরই বাম পাশের ইঞ্জিনে দেখা দেয় ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই মর্মান্তিক দৃশ্য এক যাত্রীর মোবাইলে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় ইঞ্জিন থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ঘটনার পর বিমানকর্মীরা সঙ্গে সঙ্গে ঘোষণা দেন জরুরি অবস্থা। এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্রুত নির্দেশ দেয় ফিরে আসার এবং ভূমিতে প্রস্তুত থাকে ফায়ার সার্ভিস ও রেস্কিউ টিম। দুর্ঘটনার মুখোমুখি হলেও পাইলটদের দক্ষতা ও দ্রুত পদক্ষেপের ফলে বিমানটি নিরাপদে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। সৌভাগ্যের বিষয়, এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ডেল্টা এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, বাম ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার পরপরই পাইলটরা তড়িৎ সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমাদের প্রধান অধ্যায়াধিকার যাত্রীদের নিরাপত্তা, এবং তা আমরা নিশ্চিত করতে পেরেছি। তবে এ ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নতুন করে প্রশ্ন উঠেছে, আকাশপথে কি আমরা সত্যিই নিরাপদ? তেল আবিবে হাজারো ইসরায়েলের বিক্ষোভ, জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে এবার নিজ দেশের সরকারের বিরুদ্ধেই রাস্তায় নামল হাজারো ইসরায়েলি। ১৯ জুলাই শনিবার রাতে তেল আবিবের কেন্দ্রস্থলে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি দাবিতে বড় ধরনের সমাবেশ করেছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরনোত জানায়, হোস্টেজ স্কোয়ার থেকে শুরু হয়ে বিক্ষোভকারীদের মিছিল
গড়ায় হায়ারকন স্ট্রিটে অবস্থিত মার্কিন দূতাবাস শাখার দিকেও। বিক্ষোভকারীরা হাতে ব্যানার নিয়ে জোরালো স্লোগান দিতে থাকেন, যুদ্ধ থামাও, জিম্মিদের ফিরিয়ে আনো। এই মিছিলে অংশ নেন এমন কিছু জিম্মিও যাদের মুক্তি পেয়েছে হামাসের হাত থেকে। তারা সরাসরি ইসরায়েলি নেতাদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও আহ্বান জানান একটি ব্যাপক চুক্তি দ্রুত চূড়ান্ত করার জন্য। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলেও একই সাথে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। উত্তরের সিজারিয়া, কারকুর জাংশন এবং রাতচাইল্ড স্ট্রিটেও শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। উল্লেখ্য, গত ২১ মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চেষ্টা চলছে, কিন্তু সফল হয়নি। ঠিক একই সময় আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে ২০২৩ সালের শেষ থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় ৫৯,০০০ ফিলিস্তিনি নিহত, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গাজার অবকাঠামো। জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ আদালত এই হামলাকে মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক আদালত। প্রশ্ন রয়ে যায়, এই রক্তাক্ত সংঘাতের শেষ কোথায়, আর কত প্রাণ গেলে থামবে এই যুদ্ধ? দক্ষিণ কোরিয়ায় বন্যা ভূমিধসে মৃত্যু ১৪ জন, নিখোঁজ ১২ জন, চলছে উদ্ধার অভিযান। দক্ষিণ কোরিয়া এখন বিপদের মধ্যে। টানা মুষলধারে দৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। এখনও ১২ জন নিখোঁজ এবং উদ্ধার অভিযানে ব্যস্ত জরুরি বাহিনী। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে দক্ষিণ ও মধ্যাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে পর্যটন শহর গ্যাপিয়ংয়ে কাদার মধ্যে ভিজে মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে। চারপাশ জুড়ে শুধু জল, ধ্বংস আর আতঙ্ক। রাজধানী সোল ও আশপাশের এলাকাগুলোতেও নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যার তীব্রতায় হাজার হাজার ভবন ও রাস্তা ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কৃষিজমি, মারা গেছে গবাদি পশু। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪১,০০০-এরও বেশি পরিবার। শুধুমাত্র সানচুয়াং কাউন্টিতেই ৬ জন মারা গেছেন, নিখোঁজ ৭ জন। গত বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি এখনও পুরোপুরি থামেনি। ১০,০০০-এর বেশি মানুষকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকার উদ্ধার অভিযান জোরদার করেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্যোগ যেন খুব দ্রুতই শেষ হয়, এটাই এখন সবার প্রার্থনা। পরিকল্পিত ধ্বংস, গাজার ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল, বিবিসি ভেরিফাই রিপোর্ট। ইসরায়েল কি গাজায় পরিকল্পিতভাবে ভবন ধ্বংস করছে? বিবিসি ভেরিফাইয়ের অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। মার্চে যুদ্ধবিরতি বাতিলের পর থেকেই ইসরায়েল গাজায় হাজার হাজার ভবন গুড়িয়ে দিয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ শহর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যেখানে একসময় হাজারো মানুষ বাস করতেন। এই ধ্বংসযজ্ঞ শুধু ক্ষতিগ্রস্ত নয়, বরং অক্ষত ভবনও পরিকল্পিত বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় স্কুল, টাওয়ার ব্লক, এমনকি হাসপাতালের আশেপাশের ভবনও ধুলায় মিশে যাচ্ছে। ইসরায়েল দাবি করছে এসব ধ্বংস শুধুই সামরিক প্রয়োজন ও হামাসের অস্ত্র লুকানোর প্রতিক্রিয়ায়। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এই ধ্বংস যুদ্ধাপরাধের আওতায় পড়ে, কারণ চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী দখলদার শক্তি বেসামরিক অবকাঠামো ধ্বংস করতে পারে না সামরিক প্রয়োজনে সরাসরি প্রমাণ ছাড়া। বিশেষত রাফা, খুজা ও আবাসান আল কাবিরা শহরগুলোতে পুরো ব্লক নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। খুজা শহরে ১,২০০টিরও বেশি ভবন ধ্বংস করা হয়েছে, যেখানে একসময় ১৩,০০০ মানুষ থাকত এবং ছিল উর্বর কৃষিজমি। আইডিএফের মুখপাত্র বলেন, হামাস বেসামরিক স্থানে অস্ত্র লুকিয়ে রাখে, তাই এগুলো ধ্বংস করা বৈধ। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, সব ভবন কি সত্যিই হামাসের ঘাঁটি ছিল, নাকি এটি গাজার ভৌগোলিক ও সামাজিক কাঠামো ধ্বংস করে দেওয়ার আরেকটি পরিকল্পিত পদক্ষেপ? বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে কোনো স্থাপনা সম্ভাব্য হুমকি হতে পারে বলে আগে থেকেই ধ্বংস করে দেওয়া আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ প্রতিপন্থী। গাজায় যখন প্রতিদিন নারী শিশুর লাশ মাটিচাপা পড়ছে, তখন আন্তর্জাতিক মহল আবারও নীরব। এই নীরবতাই কি সবচেয়ে বড় অন্যায় নয়?